আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। নিশ্চয়ই আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন আপনাদের সকলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান দেখার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আজকের আয়োজন থেকে সুস্বাগতম। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন যে আমাদের এই আয়োজনটি নেক্সাস টেলিভিশনের পাশাপাশি নেক্সাস টেলিভিশন ইসলামিক এই ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে হয়তো অনেকেই অনলাইনেও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। আর আপনারা দুটো মাধ্যমে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারছেন, অংশ নিতে পারছেন। প্রথমটি হচ্ছে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে, এবং দ্বিতীয়টি হচ্ছে আপনারা যারা অনলাইনে আমাদেরকে উপভোগ করছেন, আপনারা ফোন করার পাশাপাশি আমাদের মন্তব্যের ঘরে আপনাদের যে কোনো কথা কিংবা জিজ্ঞাসা সংক্ষিপ্ত আকারে লিখলে সেখান থেকে আমরা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের বিজ্ঞ মেহমানের সাথে প্রথমে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং সিনিয়র মুহাদ্দিস, নয়াটুলা কামিল মাদ্রাসা, মগবাজার, ঢাকা। আপনারা অনেকেই বুঝতে পেরেছেন আমাদের সকলের প্রিয় শায়েখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা আপনার মূল্যবান সময় শেয়ার করছেন। জাযাকুমুল্লাহ খায়রান। বারাকাল্লাহ ফিকুম। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা শায়েখের সাথে পরিচিত হলাম। আমরা প্রথমত প্রতিদিনই একটি গুরুত্বপূর্ণ সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি, শায়েখের কাছ থেকে জানার চেষ্টা করি। আজকেও তার ব্যত্যয় হচ্ছে না। প্রথমত আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি অত্যন্ত ভয়ানক একটি বিষয় বলবো, যে আমরা তো আপাদমস্তক পাপে নিমজ্জিত আছি, তাই না? মানুষ পাপী, এবং তার মধ্যে সেই উত্তম যে পাপ করার পরে যখন অনুধাবন করে তো আবার আল্লাহর কাছে ফিরে আসে, তাওবা করে। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাওবা নসিব করেন আমাদের ভুল হয়ে যাওয়ার পরে। প্রথমত আমরা এই প্রার্থনা করব। আর আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটি ভয়ানক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, একটি ভয়ানক পাপ, যেটিকে বলা যায় আসলে আগুন নিয়ে খেলা করার মতো একটি ব্যাপার হাদিসের ভাষ্য অনুযায়ী, যেটি আমরা শায়েখের কাছ থেকে শুনব। আমরা ইদানিং লক্ষ্য করছি যে আসলে দখলবাজি, ছিনতাই, চাঁদাবাজি, অন্যের জমি দখল, এই বিষয়গুলো যেন আমাদের মধ্যে আমাদের একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে, এবং এটা আমাদের চারপাশে অহরহ হচ্ছে, এবং এটা ক্রমশ বেড়েই চলেছে, এবং এটা একটা মহামারী আকার ধারণ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা হেফাজত করুন। তো এই জন্যে অন্যের জমি দখল করার শাস্তি, এরকম একটা শিরোনাম আমরা রেখেছি। তো সেটা যে কোনো জিনিস, অন্যের ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিসও হাদিসে এসছে, সেটি নিলে যে কত ভয়ানক পরিণতি এবং তার যে কি ক্ষতি। তো এরকম একটি বিষয়, সেখানে অন্যের জমি দখল করার মতো একটি বিষয়। তো আমরা শায়েখের কাছে যাচ্ছি। শায়েখ, আমরা যেটি শুনলাম যে অন্যের জমি দখল করার শাস্তি বা অন্যের কোনো কিছু নিয়ে নেওয়া, অন্যায়ভাবে ছিনতাই করা, প্রতারণা করা, এই বিষয়টাকে ইসলাম কিভাবে দেখছে? যদিও অনেক কথা এখানে, আমরা ছোট্ট পরিসরে আপনার কাছ থেকে নাসিহা শুনতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে একেবারেই প্রাসঙ্গিক এবং সমসাময়িক প্রসঙ্গ এখানে তুলে ধরেছেন আপনি। দেখুন, আমাদের দেশে এটা একটা কালচার হয়ে দাঁড়িয়েছে, যখন এক সরকার চলে যাবে আরেক পক্ষ আসার অপেক্ষায় থাকবে, তখন পতিত সরকারের আমলে যারা নিগৃহীত ছিল তারা ওই পতিত সরকারের লোকদের বা অন্য দুর্বল মানুষের সম্পদগুলো, বিশেষ করে জমিন, এটা দখল করে নিয়ে নিজের ভূসত্ত্ব হিসাবে এটাকে গ্রহণ করছে। অথচ আমরা দেখি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিগৃহীত হয়ে একেবারে মজলুম অবস্থায় মক্কা শরীফ ছেড়ে আহাব্বু বিকাইল আরদ, নবীজির কাছে সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে প্রিয় ভূমি, যখন চলে যাচ্ছিলেন বলছিলেন ইন্নাকা লা আহাব্বিল বিলাদ ইলাইয়া, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ভূমি। ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা আখরাজতু মিনকি, এই কওমের পাষণ্ডরা আমাকে বের করে না দিলে আমি তোমা থেকে কখনোই চলে যেতাম না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, কষ্ট করে সেই হিজরত করলেন, করার পরে মদিনা রাষ্ট্রের প্রতিষ্ঠিত হলো,
কায়েম করলেন, মদিনা রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র। সেখান থেকে ধীরে ধীরে পা পা করে এগোতে এগোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে মক্কা বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ, মক্কা বিজয় যখন করলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের চাবি আনলেন ওসমান ইবনে তালহা আল হাজাবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে, এনে চাবি দিয়ে খোলালেন কাবাঘর এবং বিজয়ের শুকরানা নামাজ ভেতরে আদায় করলেন। এখন সাহাবায়ে কেরাম এর কেউ কেউ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো বিজয়ী দল, এখন আমরা চাবি ওনাদের কাছে দেব কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম এসেছেই মূলত ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠার জন্য। যেই মুহূর্তে মানে একেবারে রাজত্ব, নিজের শক্তিমত্তার সব কিছু নিজেদের অনুকূলে, সেই সময়ে ইনসাফকে ভুলে যাননি পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন যে না না, তা হবে না, এটা যাদের কাছে থাকার ঐতিহ্যগতভাবে যাদের কাছে চলে আসছে থাকাটা তাদের কাছেই ফিরে দাও। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা, যে আল্লাহ তাআলা আমানতকে যার কাছ থেকে এনেছো তার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করছেন। সুবহানাল্লাহ। সুতরাং ইসলাম যে আসলে ন্যায় নীতি, ইনসাফ, সুশাসন প্রতিষ্ঠার জন্য এসেছে, এই সামান্য ঘটনাতেই তার প্রমাণ পাওয়া যায়। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের সময় দেখলেন হুজরা থেকে বের হয় কিছু সাহাবা একরাম, তাদের মধ্যে মতবিরোধ হচ্ছে কোনো বিষয় নিয়ে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো বিষয়ের দ্বন্দ্ব বেঁধেছে, যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দ্বন্দ্ব, জায়গা নিয়ে দ্বন্দ্ব বেঁধেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কারো কারো কথা বলার পারঙ্গমতা, বাকপটুতা দেখে বলেন, খবরদার, মনে রাখবে, তোমরা আমার কাছে বিভিন্ন জমি সংক্রান্ত মামলা মোকদ্দমা নিয়ে আসো, আমি তখন তোমাদের মধ্যে সাক্ষী সুবুত এগুলো প্রমাণ আনার কথা বলি, তো তোমাদের মধ্যে লাআল্লা বা'দুকুম ইয়াকুনু আলহানা মিন বা'দিন, অপরের চাইতে আরেকজনে কথাকে সুন্দরভাবে বাকপটুতার কারণে, বাগ্যিতার কারণে ফুটিয়ে তুলতে পারে, আর আমি তো আলিমুল গায়েব নই, কার হক এটা তো আমি জানি না, এজন্য আমি যে সাক্ষী হিসেবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে তার পক্ষে রায় দিয়ে দিই, ফয়সালা করে দিই। খবরদার, মনে রেখো যে যদি আমি এই বাকপটুতার কারণে তার সাক্ষী সবুত এবং উপস্থাপনা সুন্দর হলো, আমি তার পক্ষে ফয়সালা দিয়ে দিলাম, কিন্তু সে জানে এটা হক তার না, তাহলে ইন্নামা আকতাউ লাহু কিতাআতাম মিনান নার, আমি যেন তাকে আগুনের টুকরা খেতে দিলাম। আপনি আগুন নিয়ে খেলার কথা বলছিলেন, আমি তখন এই হাদিসের কথা মনে হয়ে গেল যে আসলে হাদিসের মধ্যে নবীজি তাই বলছেন যে তোমরা বাকপটুতার কারণে আমার কাছে বিষয়টা সাবিত করলে বটে, কিন্তু আমি তো জানি না কার আসলে হক, আমি তখন যে প্রমাণ সুন্দরভাবে ফয়সালা করে দিই, আমি যেন একটা আগুনের টুকরা তাকে দিলাম। সুতরাং খবর দেয়, আগুনের টুকরা খেতে যেও না। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু, ছিনতাই, চুরি, রাহাজানি, এগুলো তো ইসলামে একেবারেই নিষিদ্ধ, কোরআনে কারিমে এগুলোর বিষয়। ইসলাম শান্তিপূর্ণ একটা সমাজ ব্যবস্থার পক্ষপাতী, যেখানে থাকবে না কোনো চোরের দল, যেখানে থাকবে না কোনো ডাকাতের দল, যেখানে ছিনতাই হবে না, যেখানে একেবারে ষোড়শী কন্যা রাতের আধারে হেঁটে যাবে, লা তাখাফু ইল্লাল্লাহ ওয়া যিবা আলা গানামি, যে পশুর রাখাল বাঘের ভয় করবে আর মানুষ ভয় করবে আল্লাহর, এছাড়া আর কোনো ভয় থাকবে না। হাজরামাউত, মক্কা থেকে হাজরামাউত পর্যন্ত চলে যাবে, কোনো ভয়ের কিছুই থাকবে না। এজন্য ইসলাম যারা ডাকাতি করে, ছিনতাই করে, অন্যের কিছু গ্রহণ করে অন্যায়ভাবে, তাদেরকে শাস্তির আওতায় এনেছে বড় চমৎকারভাবে। এজন্য দেখবেন যখনই ইসলামের সুশাসনের কথা হয় তখন কিছু মানুষের আত্মদহন শুরু হয়ে যায়। কেন? সে তো চুরি করে খেতে অভ্যস্ত, সে তো ছিনতাই করে খেতে অভ্যস্ত। একজন ভালো মানুষ কখনো ইসলাম ফোবিয়ায় ভুগবে না। চোর যে সেই ইসলাম ফোবিয়ায় ভুগবে, যে ইসলাম এই কায়েম হলো তো আমার হাত কাটা যাবে, ইসলাম কায়েম হলো তো আমাকে ফাঁসি দিবে, আমাকে কিসাস নিবে, ইসলাম কায়েম হলো তো আমি হত্যা করতে পারবো না, সুবিধা অনধিকার চর্চা আমি শরীয়তসম্মত পন্থা নয়, অবৈধ পন্থার সুযোগগুলো আমি নিতে পারবো না। এই জন্য তাদের কাছে ইসলাম বড় খারাপ জিনিস। কিন্তু যারা শান্তি চায় তাদের জন্য তো ইসলাম ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন ইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, যে কিসাসের বিধান দিয়েছি এজন্য যে তোমাদেরকে হত্যা করার জন্য না, কিসাসের বিধান চিন্তা করে তোমরা হত্যা থেকে বিরত থাকবে, তোমাদের জান বেঁচে যাবে। হ্যাঁ, অনেক শুকরিয়া শেখ জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবারও ফিরবো আপনার গুরুত্বপূর্ণ কথায়, ছোট্ট একটা বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকবেন আশা করি। সুপ্রিয় দর্শক, বিরতির পর আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন
ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক আয়োজনে। নিবেদক বেকম্যানস বিস্কিটস। প্রিয় দর্শক, আমাদের সাথে রয়েছেন শায়েখ মুফতি আব্দুল সালাম হাফিজাহুল্লাহ। আমরা শায়েখকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। শায়েখ, আমরা অন্যের জমি দখল করার শাস্তি বা অন্যের কোনো জিনিস ছিনতাই করে নেওয়া, দখল করার শাস্তি নিয়ে কথা শুনছিলাম। আমরা প্রাসঙ্গিকভাবে আবারও আসবো প্রসঙ্গে। আসলে এই নিয়ে তো অনেক কথা, আপনি অনুমতি দিলে আমরা প্রশ্নোত্তরে যেতে চাই ইনশাআল্লাহ তাআলা। অনলাইনে আমাদের এক বোন মোনা, উনি লিখেছেন যে ওনার মা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ছেলে সন্তান প্রতিদিন নির্দিষ্ট করে একই সময়ে ফজরের পর কবর জিয়ারত করতে যান। আমার প্রশ্ন হচ্ছে, পিতামাতার কবর জিয়ারতের জন্য কি নির্দিষ্ট কোনো সময় আছে কবরে যাওয়ার, নাকি কোনো আলাদা কোনো বিধান আছে? সুন্নাহ পদ্ধতিটি জানতে চেয়েছেন। আসলে কবর জিয়ারতের জন্য শরীয়ত কোনো সময়সীমা বেঁধে দেয়নি, তবে সময়গুলোর মধ্যে আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকাল বেলার টাইমটাকে আপনি বরকতময় করে দিন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কবর জিয়ারত ফজরের পরে করতেন অথবা আসরের পরে করতেন। সেই প্রেক্ষিতে ভাইয়েরা যে বাবার কবর, মায়ের কবরের জন্য যাচ্ছেন, এই সময়টাতে এটাতে আপত্তির কিছু নেই, বরং এই সময়টাতে জিয়ারত করা জায়েজ এবং মুস্তাহাব। হ্যাঁ, এর বাইরে অন্য সময়ও যেতে পারেন, কারণ কবর জিয়ারত করার জন্য নামাজ যেমন নিষিদ্ধ সময় আছে, এই সময় পড়া যাবে না। এই কবর জিয়ারতের মধ্যে এমন কোনো বিধি নিষেধ নেই যে এই সময়টাতে কবর জিয়ারত করা যাবে না। বরং একটা সময় ছিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। হাদিসে আছে, ইন্নী নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা আন ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, যে একটা সময় আমি তোমাদেরকে কবর জিয়ারতে নিষেধ করতাম, এখন তোমরা জিয়ারত করো। কেন? এই জিয়ারত তোমাদেরকে আখিরাতের কথা মনে করিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য জিয়ারত যত করব, আমি কবর জীবন, পরকাল জীবন, বাবা মায়ের, মুরব্বীদের মৃত্যু এবং তার কবরের অবস্থা, এগুলো চিন্তা করে দুনিয়ার মোহ আমার কেটে যাবে, আমার পাষাণ হৃদয়টা গলবে, আমি আল্লাহমুখী হব। ইসলাম তো এটাই চায় যে এই জিয়ারত করার মাধ্যমে একটা মানুষের মন মানসিকতায় যেন একেবারে আখেরাতের চিন্তায় ঢুকে যায়, প্রবেশ করে, এবং তিনি যেন একেবারে দুনিয়ামুখী না হন। হ্যাঁ, দুনিয়ার প্রয়োজন তো কিছু অবশ্যই থাকবে, কিন্তু পানি ছাড়া নৌকা চলতে পারে না। এই নৌকার মধ্যে আবার পানির প্রাবল্য নৌকা ডুবির কারণ হয়ে যায়। আমরা যেন দুনিয়ামুখী না হয়ে যায়, আখিরাতমুখী হব, দুনিয়াকে ওয়াসাইল বা উপকরণ হিসেবে আখিরাতের জন্য গ্রহণ করব। এজন্য পাথেয়ের জন্য যতটুকু দুনিয়া আমার প্রয়োজন হয়। এজন্য এই ভাইরা যে যাচ্ছেন সকালবেলায়, এতে আপত্তির কিছু নেই। ফোকাস যেটা করেছেন উনি, যে একেবারে নিয়ম করে ফেলা যাবে কিনা, একেবারে এই সময়ই যেতে হবে বাধ্যবাধকতা, এটাও ঠিক না। মাঝে মাঝে অন্য সময় গেলেন, বিশেষ করে শুক্রবার দিন সকালবেলায় বা সন্ধ্যাবেলায়, এই সময়টাতে জিয়ারত করার ফজিলত বেশি, এই মর্মে হাদিস এসেছে। এই জন্য ওই দিন গেলাম, এবং সবসময়ই সকালবেলা যেতে হবে, এই বাধ্যবাধকতা নিজেদের উপর চাপিয়ে নেওয়া, এটাও একরকম মাকরুহের মধ্যে পড়ে যাবে। এই জন্য মানে এটা বাস কখনো সকালে যাব, কখনো বিকেলে যাব, একটা টাইম নিজেদের থেকে ফিক্সড করে নেওয়া, যাতে মানুষ মনে করে যে এই সময়টাই জিয়ারতের উপযুক্ত সময়, এর বাইরে সময় নেই, এটা ঠিক না। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে ফোনে দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। শেখ, আমার আজকে দুটো কোয়েশ্চেন আছে। জি আলহামদুলিল্লাহ। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে হাজবেন্ড যদি চায় যে তার ওয়াইফ ভ্রু প্লাক করুক, তাহলে কি সেটা করা যেতে পারে? আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে হাজবেন্ডের আগে যদি ওয়াইফ মারা যায়, তাহলে সেক্ষেত্রে কি ওয়াইফের সম্পত্তির ভাগ পাবে হাজবেন্ড? আচ্ছা, মানে হাজবেন্ডের আগে যদি ওয়াইফ ইন্তেকাল করেন, তাহলে ওয়াইফের সম্পত্তির অংশ পাচ্ছেন কিনা। জি, অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন, শায়েখ বলবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের সাথে আরও একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কথা বলুন। অল্প বয়সে মারা যায়, আমরা কই যে লোকটা ভালো ছিল, অল্প বয়সে মারা গেছে। আসলে দেরিতে মরার মানে আগে মরা, যে কল্যাণ বা অকল্যাণ কোন কিছু আছে কিনা শায়েখ বলবেন। আসসালামু আলাইকুম। মোহতারাম, আবার একটু বলবেন। মানে অনেকদিন বেশি থেকে অনেকে মরে, অনেকদিন অল্প বয়সেই মরে। দুঃখিত মোহতারাম, আবার একটু বলবেন আপনার প্রশ্নটি। মানে পরের প্রশ্নটা হচ্ছে, অনেকে খুব অল্প বয়সে মরে, তখন ওই মরা বাড়ি যা মানুষজন বলে যে লোকটা ভালো ছিল তাই মারা গেছে। আবার অনেকে অনেক বেশি বয়সে মারা যায়, কিন্তু কম বয়সে এবং বেশি বয়সে মরার ভিতর কোনো কল্যাণ কিংবা অকল্যাণ আছে কিনা আর কি।
অনেক শুক্রিয়া। সাথে থাকুন, ইনশাআল্লাহ শায়েখ বলবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েখ, আমরা কিছু জীবন ঘনিষ্ঠ প্রশ্ন পেয়েছি। তো প্রথম প্রশ্ন যেটি আমাদের বোনের, যে স্বামী চাচ্ছেন যে স্ত্রী ব্রু প্লাগ করবেন, স্ত্রী কি সেটা করতে পারেন? দেখুন, শরীয়তের একটা দৃষ্টিভঙ্গি আছে, তা হলো যে লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যায়, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হতে হয়, এমন ক্ষেত্রে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। এটা হলো শরীয়তের নির্দেশ। এছাড়া সুতরাং এই হাদিসের আলোকেও দেখা যাচ্ছে যে এটা করলে বুরু প্লাগ করা এটা আল্লাহর হুকুমের খেলাফ করা হচ্ছে। এই জন্য আল্লাহর হুকুমের খেলাফ হবে আর স্বামীর আনুগত্য হবে, ব্যক্তির আনুগত্য হবে, এটা শরীয়ত জায়েজ রাখে না, অনুমোদন দেয় না। দ্বিতীয় কথা হলো বুখারী শরীফের মধ্যে স্পষ্ট করে আছে, লাআনাল্লাহুল ওয়াসিলাত ওয়াল মুস্তাওসিলাত ওয়াল ওয়াসিমাত ওয়াল মুস্তাওসিমাত ওয়াল মুতাফাল্লিজাতি লিল হুসন আল মুগাইরাতি লিল হুসন মুগাইরাতি লিখালকিল্লাহ, যে যারা কিনা পর চুলা নিজের চুলে লাগিয়ে নিজেকে বেশি চুলের অধিকারী মনে করে এবং যে এ কাজ করে দেয় এবং যে শরীরে উল্কি আঁকে এবং যে আকার নির্দেশ করে এবং যে মহিলা প্লাগ করে এবং যারা দাঁতকে সুন্দর করার জন্য ফাঁক সৃষ্টি করে, মোট কথা হলো যারা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে, তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং এই লানাতটা আল্লাহই লানত দিয়েছেন। বুখারী শরীফে একটা চমৎকার ঘটনা আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লানতগুলোর কথা বললেন যে আল্লাহ লানত করেছেন। তো মহিলা এসে বললেন যে আপনি বলছেন আল্লাহ লানত করেছেন, তো আমি তো কোরআন আগাগোড়া পড়লাম, এখানে আল্লাহ লানতের কথা তো পেলাম না, যে কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ এদেরকে লানত করেছেন এই কাজ যারা করে, আমি তো পেলাম না। তখন মহিলাকে বলেন আবার পরে আসো, পড়ুন। তো 2-3 বার এভাবে যাওয়ার পরে যে আমি পড়লাম তো পেলাম না, তখন বললেন যে আল্লাহ লানত করেছেন মানে হলো লানা রসুল্লাহ, আল্লাহ রসুল লানত করেছেন। আর আপনি কি পাননি যে ওমা আতাকুমুর রসুল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, যে আল্লাহ রসুল যা বলেন তা গ্রহণ করো, যা নিষেধ করেন তা বর্জন করো। হ্যাঁ পেয়েছি। ওইটাই তো, তাহলে রসুল্লাহ যেটাকে নিষেধ করেন সেটা তো আল্লাহ নিষেধ করা, রসুল্লাহ যেটাকে লানত করেন সেটাকে আল্লাহ লানতকারী, আল্লাহই তাদেরকে লানত করেছেন, এটা মানতে হবে। সুতরাং এই বিষয়গুলোর প্রতি লানত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে করেছেন। উম্মে ইয়াকুব নামের মহিলার সাথে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথোপকথন হয়েছিল যে লাউ কারাতি লাওয়াজাতি, আমি পড়লাম পেলাম না, যে আপনি পড়লে পেতেন। 3 বার তাকে ফিরিয়ে দিয়েছেন। এরপরে শেষবারে বলছেন যে আমা ওয়াজাতি ফিহি, কোরআনে পাননি, মা ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, তো যে আল্লাহ যা রসুল যা বলেছেন সেটা গ্রহণ করো। হ্যাঁ, তো সুতরাং এই বিষয়গুলোকে আল্লাহ রসুল লানত করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে লানত করেছেন সেগুলো স্বামীর কল্যাণ সন্তুষ্টির জন্য সেগুলো গ্রহণ করা যাবে না। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের। আবারও ফিরবো আপনার কাছে ছোট্ট বিরতি পেরিয়ে ইনশাআল্লাহ। দর্শক, আবারও যাচ্ছি ছোট্ট বিরতিতে। আপনারা সকলে উপভোগ করছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সাথেই থাকুন, ইনশাআল্লাহ আবারও কথা হচ্ছে। বিরতির পর সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের এই মোবারক সরাসরি সম্প্রচারিত আয়োজনে। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের মাঝে আজকে পেয়েছি শায়েখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ মোহতারামকে। আমরা শায়েখকে আবারও মোবারকবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, শায়েখ আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন জমা আছে। এতক্ষণ আমরা অনেক বিষয় আপনার কাছ থেকে শুনেছি, আলহামদুলিল্লাহ। এবারে যে প্রশ্নটি আপনাকে রাখছি সেটি হলো, আমাদের প্রথম যে বোন ফোন করেছিলেন ওনার দ্বিতীয় একটি প্রসঙ্গ ছিল যে স্বামীর জীবদ্দশায় যদি স্ত্রী ইন্তেকাল করেন তাহলে স্ত্রীর সম্পত্তিতে স্বামীর কোনো অংশ থাকছে কিনা। স্বামীর জীবদ্দশায় স্ত্রী ইন্তেকাল করলে স্বামী পাবেন, ঠিক তেমনি আবার স্ত্রীর জীবদ্দশায় স্বামী ইন্তেকাল করলে স্ত্রী পাবেন। এটা কোরআনে কারিমের আয়াতের মধ্যে আছে, ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজকুম ইল্লাম ইয়াকুল্লাকুম ওয়ালাদ ইল্লাম ইয়াকুল্লাহুন্না ওয়ালাদ, যে তোমাদের স্ত্রীরা যদি মারা যান তাহলে তোমরা তাদের সম্পত্তির অর্ধেক পাবে যদি তাদের সন্তান না থাকে। ফাইন কানা লাহুন্না ওয়ালাদুন, যদি সন্তান রেখে যায়, ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা, তাহলে তোমরা 4/1 পাবে যা তারা রেখে গেল। সুতরাং যে স্ত্রী যদি আগে মারা যায় তাহলে স্বামী তার স্ত্রীর সেই সম্পদ থেকে হয় 2/1 অর্ধেক পাবেন, না হয় 1/4 পাবেন। অর্ধেক পাবেন যদি সন্তানাদি না থাকে, আর যদি সন্তানাদি থাকে তাহলে স্বামী 4/1 পাবেন। অনেক শুকরিয়া শাইখ, জাযাকুমুল্লাহ খায়ের।
এরপর আমাদের এক ভাই উনি ফোনে একটি প্রসঙ্গ উত্থাপন করেছেন, সেটি হলো যে উনি শুনেছেন যে যারা ভালো মানুষ তারা বেশি দিন বাঁচেন না, অল্প বয়সে ইন্তেকাল করেন, এবং এটিতে কোনো ইঙ্গিত আছে কিনা, ভিত্তি আছে কিনা? একটা হাদিসের মধ্যে এইটুকুন পাওয়া যায়, ইয়কবাদুস সালিহুন ফাসসালিহুন, যে পর্যায়ক্রমে নেককার লোকেরা আগে চলে যাবে, এরপরে তাদের পরের যারা নেককার তারা চলে যাবে। সুম্মা তাকুমুস সাআ আলা শিরারিল খালক, এরপরে যে কিয়ামত কায়েম হবে নিকৃষ্ট মানুষের উপর। সেই বিবেচনা যারা আগে চলে যান তারা আমাদের চাইতে যে ভালো, এ কথা অবলীলায় হাদিসের আলোকে বলা যায়। এবং তবে নেককারদের মধ্যে বয়স কম হওয়া বেশি হওয়া এটা সম্পূর্ণ আল্লাহ তাআলার ইচ্ছা। দেখুন ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি হাদিসের যে খেদমত করে গিয়েছেন, বোধহয় এই তাবি প্রজন্মের পরে আর কেউ তার মতো খিদমত করে যাননি, অথচ মাত্র 46 বছর, কেউ বলেন 42 বছর। এর মধ্যে হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ, যার উদ্ধৃতি ছাড়া কেউ হাদিস পড়াতে পারে না, তিনিও কথা রেফারেন্স টানেন যে কালান নবী, ইমাম নবী রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। তো ওনার হায়াত তো অল্প ছিল, আবার অনেক বুজুর্গানে দিনের হায়াত বেশিও হয়। এটা তো হায়াত কার কি আছে যে আমি মাতৃ উদরে যখন, তখন আমার রিজিক, আমার হায়াত, আমি কোথায় ভালো না মন্দ, আমি কোথায় মারা যাবো, এই বিষয়গুলো আল্লাহ তাআলা লিখে রাখেন। সুতরাং আল্লাহর লিখন অনুযায়ী হবে, এতে কারো কোনো রকমের হাত নেই। আমি কি আগে বেশি হায়াত পেয়ে মারা যাব না আগে মারা যাব, এটা সম্পূর্ণই আল্লাহর হাতে। তবে হাদিসের আলোকে বোঝা যায় যে যারা আগে চলে যাচ্ছেন তারা নেককার, আমাদের চাইতে নেককার। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় ভাই, আপনি আশা করি উত্তরটি পেয়েছেন, আমরাও জানলাম, জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শেখ, এবারে অনলাইন থেকে একটি প্রশ্ন নিচ্ছি। সাইদা মিম আমাদের এই বোন লিখেছেন, দিনের কাজের জন্য মহিলাদের ঘরের বাইরে যাওয়ার ব্যাপারে হাদিস কোরআনে কোনো নির্দেশনা আছে কিনা জানতে চাই। মহিলারা দিনের প্রয়োজনে ঘরের বাইরে যেতে পারবে, তবে সফর যদি একদিনের হোক বা 3 দিনের হোক, সেক্ষেত্রে লা তুসাফিরান্নাল মারআতু ইল্লা ওয়া মাআহা যু রাহিমিন মাহরামিন মাসিরাতা সালাসাতি আইয়ামিন, যে 3 দিনের সফর করতে হলে মহিলা তার সঙ্গে মাহরাম আত্মীয় থাকতে হবে। কত কিছুর প্রশ্ন দেখা দেবে, তাকে অসুস্থ হয়ে গেলে তাকে ধরতে হবে, তাকে ট্রিটমেন্ট করতে হবে, এই সমস্ত বিষয়ের কারণে শরীয়ত বাইরে যেতে অনুমতি দেয়। কিন্তু মাহরাম আত্মীয় ছাড়া, স্বামী, ছেলে বা এমন কোনো আত্মীয় যাদের সঙ্গে বিবাহ বন্ধন বৈধ নয়, বাবা, চাচা, এই জাতীয় আত্মীয় স্বজনের সঙ্গে নিয়ে তিনি যেতে পারবেন। এবং দিনী প্রয়োজনটা যদি এমন হয় যে যেই দিনী প্রয়োজনটা দিনের মৌলিক বিষয় শিখার সঙ্গে জড়িত, তাহলে তিনি অবশ্যই যেতে পারবেন। এক্ষেত্রে স্বামীও তাকে বাধা দেওয়া উচিত হবে না, জায়েজ হবে না। হ্যাঁ, যদি অপশন থাকে ঐচ্ছিক বিষয়গুলো যেগুলো তিনি ঘরে বসেও শিখতে পারেন বা বলতে পারেন, সেই কথাগুলোর জন্য যদি যেতে হয় আর স্বামী বারণ করে, তখন ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রে স্বামী বারণ করতে পারেন। কিন্তু মৌলিক বিষয় শেখানো বা শিক্ষার জন্য কোনো বারণ করার ক্ষমতা, অধিকার শরীয়ত স্বামীকেও দেয়নি। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা অনেকগুলো প্রশ্ন আপনার মাধ্যমে উত্তর জানলাম, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা আবার একটু আমাদের আজকের প্রসঙ্গে একটু ফিরতে চাই। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আপনি খুবই চমৎকার করে বলছিলেন শেখ, যে অন্যের কোনো কিছু ছিনিয়ে নেওয়া, জমি দখল করা, চাঁদাবাজি করা, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরও কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাই। বিশেষ করে যারা ভিকটিমাইজড হয়ে যাচ্ছেন তাদের কি করণীয়, এবং আমরা যারা আশেপাশে আছি আমাদের কি করণীয়, এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের যাদের সামর্থ্য আছে, যার যে লেভেলের সামর্থ্য আছে, তাকে কি রোলটা প্লে করতে হবে? দেখুন, জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত যাকে আমরা বলি, তমসার যুগ, অন্ধকারের যুগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বের সময়টা, সেই সময় তো একটাই নীতি ছিল, তাহলে জোর যার মুল্লুক তার। এখন এই সভ্য জগতে এসে, সভ্য ব্যবস্থাপনায় এসে আমরা সেই যেন আধুনিক জাহিলিয়াতের সেই আগের প্রতিচ্ছবিটা আমরা প্রতিফলন দেখতে পাচ্ছি। যে ওই সময় মানুষের জ্ঞানের কোনো আলো ছিল না, তাই এগুলো করলে এটা মানানসই ছিল। কিন্তু যখন মানুষ জ্ঞানের আলো পেল, ইমানের আলো পেল, মুসলমান, দিনদার, এরপরেও তিনি সেই কাজগুলো চালিয়ে যাচ্ছেন। এজন্য ইসলাম এগুলো কখনোই সমর্থন করে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত নাজিল
হলে পরে দেরকে শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদি মিনকুম, যে তোমরা পরস্পরে একে অপরের সম্পদ অবৈধ পন্থায় বক্ষণ করো না। হ্যাঁ, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তিনি সম্মতিতে তোমাকে ট্রান্সফার করলে তুমি টাকা দিয়ে সেই ট্রান্সফার গ্রহণ করো, এটা ব্যবসা ট্রেড হবে, এর মাধ্যমে খেতে পারে। এছাড়া পারস্পরিক সম্মতি ছাড়া আরেকজনের সম্পদ খাওয়া সম্পূর্ণ নাজায়েজ। লা ইয়াহিল্লু মালু ইমরিইম মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি মিনহু, কোনো মুসলমানের সম্পদ আরেক মুসলমানের জন্য তার সন্তুষ্ট চিত্ত ছাড়া, আমি দিল থেকে মন থেকে ইচ্ছা দিলাম, এছাড়া আমার সম্পদ আপনার জন্য বৈধ হবে না। আমার জায়গা আপনি নিয়ে যাচ্ছেন, এর থেকে আমি রাজি আছি? কখনোই না। সুতরাং এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম হবে। কবিরা গুনাহ যেগুলো, সেগুলোর মধ্যে ছিনতাইকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়ানতাহিবুল মুমিন ওহুয়া লা ইয়ানতাহিবু নুহবাতান ওহুয়া মুমিনুন, যে কোনো মুসলমান যখন ছিনতাই করে তখন তার ঈমান থাকে না। ঈমানটা তার এই শরীর থেকে মাথার উপর মেঘমালার ছায়ার মতো। যে ঈমান তো হলো একটা আলোর নাম, তা আলো আর যে কাজ করছে এটা তো আধার, আলো আধার তো একসাথে থাকতে পারে না। এই জন্য আলোটা কাজুল্লাহ আলা রাসিহি, তার মাথার উপরে মেঘমালার মতো অবস্থান করে। সে যখন এই কাজ শেষ করে তখন আবার আলোটা ফিরে আসে। তার মানে সামান্য যে লা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাস ইলাইহা আবসারাহুম, যে মানুষ তাকায় থাকে ছিনতাই করে নিয়ে যায়, তো এই অবস্থায় তার ঈমান থাকে না, এটা হাদিসের মধ্যে। তাহলে সামান্য একটা বস্তু ছিনতাই করলে যদি এই অবস্থা হয়, তার ঈমান চলে যায়। এই যে এটা হালাল মনে করলে আসলেই তার ঈমান চলে যায়। আর তাহলে জমিন, জায়গা জমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান যালামা কিদা শিবরিন কুল্লিফা ইয়াউমাল কিয়ামাতি ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাহ সাবআ মিন সাবঈ আরাদিন, যে কেউ যদি এক বিঘত পরিমাণ কারো জমিন সে আত্মসাৎ করে, আইল ঠেলে এটাকে গ্রহণ করে নেয়, নিজের মধ্যে নিয়ে নেয়, তাহলে কাল কিয়ামতে তাকে 7 স্তর, জমিনের 7টা স্তর, এই পুরোটা অংশ যেটুকুন সে চিন্তাই করলো, আত্মসাৎ করলো, ওইটুকুনকে তার গলায় পরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শাইখ, আসবো আবারও আপনার কাছে ইনশাআল্লাহ। আমরা দর্শকদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, কোনো কারণে হয়তো লাইনটি কেটে গেছে, আবারও চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমাদের সাথে আরও একজন দর্শক রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। দুঃখিত প্রিয় দর্শক, আপনারও লাইনটি হয়তো কেটে গেছে কোনো কারণে, আবারও আপনি চেষ্টা করুন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। জাযাকুমুল্লাহ খায়ের। প্রিয় দর্শক, এরই সাথে সময় হয়েছে আরও একটি ছোট্ট বিরতিতে যাবার। ফিরছি অল্পক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রাত্যহিক নিবেদন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের আয়োজনে। আমাদের সাথে রয়েছেন ফদিলাতুল শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ। আমরা শাইখকে আবারও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ শাইখ, আমরা অনুষ্ঠানের শেষ ধাপে পৌঁছে গেছি। আমরা হয়তো মিনিট 6-7 পাবো ইনশাআল্লাহ তাআলা। হাতে কিছু প্রশ্ন আছে। তার পূর্বে মানে বিরতির পূর্বে আমরা যে কথাটি আপনার শুনছিলাম, যে যারা ভিকটিম হচ্ছেন তাদের কি করণীয়, এবং আমরা যারা আশেপাশে আছি, যাদের সামর্থ্য রয়েছে বিভিন্ন স্তরের, তারা কি করব, এই পরিস্থিতিতে কি করা উচিত? দেখুন, যারা ভিকটিম তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই। সুতরাং কোনো ক্ষতিগ্রস্ত মুমিনকে দেখে আমি যদি চুপ থাকি, তাহলে আমি জালেমের সহায়ক ভূমিকা পালন করলাম। এই জন্য মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যে আমার যতটুকুন শক্তি আছে এই শক্তি দিয়ে তাকে প্রতিহত করার চেষ্টা করব। ফাইন লাম ইয়াস্তাতি, শক্তি দিয়ে যদি তার সাথে কুলোতে না পারি, ফাবিলিসানি, তাহলে মুখে বাধা দিব। ফাইন লাম ইয়াস্তাতি, যদি মুখের বাধাও দিতে সক্ষম না হয়, তাহলে ফাবি কলবিহি, অন্তরে এই কাজকে ঘৃণা করবে। যালিকা আযআফুল ঈমান, যে ঈমানের অন্তত দুর্বলতম শাখা যেটা, সেটার প্রকাশ করব, যে আমি শক্তির মাধ্যমে প্রতিহত করতে পারতেছি না, এটা আমার কাছে খারাপ লাগছে। আবার মুখের ভাষার প্রয়োগের মাধ্যমে বিরত রাখতে পারছি না, এটাও আমার কাছে অসহনীয় মনে হচ্ছে। তো অন্তরে ঘৃণা পোষণের মাধ্যমে অন্তত আমি এই বিষয়টাকে প্রতিবাদ করি। যদি এইটুকুন অন্তরে ঘৃণাও জাগ্রত না হয়, তাহলে আমি মুমিনের কোন স্তরে রইলাম? ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদালিন মিন ঈমান, এর বাইরে ঈমানের সরষের দানা পরিমাণ কোনো অংশ নেই। এজন্য আমরা যারা
মানে প্রত্যক্ষদর্শী বা আশেপাশে আছি, তার অন্তত ভিকটিমের সাহায্যে এগিয়ে যাওয়া। উনসুর আখাকা জালিমান ও মজলুমান, তার পাশে দাঁড়ানো। পাশে দাঁড়ানো। হ্যাঁ, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, আমি কোনো ভাইয়ের যতক্ষণ সাহায্য করব আল্লাহ ততক্ষণ আমাকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কল্যাণের কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, অন্যায়ের কাজে করো না। সুতরাং আমি এটা করব না যে যিনি আপনার জুলুম করে আরেকজনের সম্পদ জমিন আত্মসাৎ করছেন তার সঙ্গী হয়ে আমিও সেখানে ভাগ বাটোয়ারায় শরিক হব, এটা কোনো মুসলমানের শান হতে পারে না। কারণ আমি আখিরাতের জন্য, আল্লাহ সন্তোষের জন্য যে ইবাদত করব, এই ইবাদত তো হালাল গ্রহণ করা ছাড়া আল্লাহ কবুল করবেনই না। সুতরাং লাভটা কি? আমি আল্লাহর কাছে মা নাবাতা লাহমু মিনাস সুহতি ইল্লা কানাতিন নার আউলা বিহি, যে হারাম গেজা দিয়ে, হারাম খাবার দিয়ে যে শরীর গঠিত হলো, এটা জাহান্নামের জন্য উপযুক্ত। তাহলে আমি এই চিন্তাই করে যা অর্জন করলাম আর আমার শরীরটা হলো নাদুস নুদুস, এটা তো জাহান্নামের ইন্ধন হলো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে আল্লাহ বলছেন যে পাথর এবং মানুষ হবে সেই জাহান্নামের ইন্ধন, আমাকে দিয়ে জাহান্নাম জ্বলতে থাকবে, তাহলে কি লাভটা হলো? এজন্য আমি বিরত থাকব, আল্লাহর কাছে অপরাধের শাস্তি যেন আমি পেতে না, ওই মুখোমুখি যেন না হয়, আমি আল্লাহর কাছে ভয়াবহ শাস্তির কথা চিন্তা করে বিরত থাকব। দুনিয়ার ক্ষণিকের এই আনন্দের জন্য চিরস্থায়ী আগুনকে, শাস্তিকে আমি কখনো মেনে নিব না। অন্তত একজন মুসলমান হয়ে এটাকে কখনোই মেনে নিতে পারে না। আর যারা পাশে আছি তাদেরকে সাহায্য করব, যারা ভিকটিম, মজলুম, অত্যাচারিত, তাদেরকে সাহায্য করব যেন তারা এই ক্ষতি থেকে মানে বিরত, অপরাধ থেকে বিরত থাকতে পারে এবং এই ক্ষতি যেন তাদের উপর চেপে না আসে। এটা তো প্রকারান্তরে তাকে সাহায্য করে অবশ্যই। এজন্য আমি যদি চুপ থাকি তাহলে আমিও জালিমের কাতারে হলাম। আমি জালিমের কাতারে যাব কেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, কোরআনে বারবার একই কথা বলা হয়েছে যে জুলুমকে আল্লাহ কখনোই পছন্দ করেন। আর জুলমু জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, যে জুলুম করে আসবে কিয়ামতে তার চারিপাশ শুধু অন্ধকার অন্ধকার বিরাজ করবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম, আর নেক আমল যারা করবে তাদের সামনে টর্চ লাইটের মতো আলো থাকবে, সে টর্চ লাইটের আলো দিয়ে ফুলসিরাত সে পার হয়ে যাবে। সুতরাং এজন্য আমাকে বুঝতে হবে যে আমি ক্ষণিকের আনন্দের জন্য চিরস্থায়ী আযাবকে বরণ করে নিব কি নিব না, এবং অন্তত তাদেরকে বোঝানো, জালেম ভাইকে বোঝানো, আর যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের পাশে থেকে তাদেরকে নিয়ে বৃহৎ ঐক্যের মাধ্যমে জালেমদেরকে প্রতিহত করা, এটা আমাদের কর্তব্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করুন। আমিন। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ খায়ের। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, হ্যালো। জি জি বোন, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন। বলছি যে আমি আমার স্বামীর সঙ্গে আমার জ্ঞানজাম হয়েছিল, হওয়ার পরে আমি কোর্টে চলে গেছিলাম, গিয়ে তার জন্য একটা ডিভোর্স রেডি করছিলাম। আমি সইটই করছিলাম যে তার বাড়ি পাঠাই দিব, পরে আমি আর তারে পাঠাই নাই। পরে সে কয়েকদিন মানে 2-3 মাস পরে এসে আমাকে নিয়ে গেছে তার বাড়ি। আচ্ছা, এখন তার সঙ্গে আমি সংসার করতেছি, কিন্তু সে জানে না যে আমি তাকে ডিভোর্স দিছি, মানে তার কাছে তার বাড়িতে তো কাগজটা পাঠাই নাই। এখন সেটা কি শরিয়ত মোতাবেক হবে নাকি পুনরায় আবার বিয়ে করতে হবে? আচ্ছা, অনেক অনেক শুকরিয়া বোন, আপনি সাথে থাকুন। এখনই আপনার প্রশ্নের উত্তর শায়েক দিচ্ছেন। জাযাকুমুল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ শায়েক, আমরা শুনলাম আমাদের এই বোনের কথা, আপনি শুনেছেন। এই প্রেক্ষিতে বুঝতে পেরেছি নির্দেশনা কি? আসলে তালাক দেওয়ার অধিকার স্বামীর থাকে, তবে যখন কাবিন নামা লেখা হয় তখন স্ত্রীকে তালাক গ্রহণ করার অধিকার দেওয়া হইল কিনা এই মর্মে 18 নম্বর অনুচ্ছেদ থাকে। সেখানে যদি স্বামী ইচ্ছাকৃতভাবে স্ত্রীকে তালাক গ্রহণ করার অধিকার দিয়ে থাকেন, তাহলে ওই লিখিত লেখার দ্বারাই স্বামীর সাথে তার হয়ে যাবে, তালাক হয়ে যাবে। তালাক হওয়ার পরে এখন যদি বাইন তালাক হয়, 1 তালাক বা 2 তালাক বাইন তালাক হয়, তাহলে নতুন করে বিবাহ মোহর নির্ধারণপূর্বক নতুন করে বিবাহ পড়াইলে হয়ে যাবে। আর যদি প্রত্যাবর্তনযোগ্য বা রাজঈ তালাক হয়, তাহলে ইদ্যতের মধ্যে 3 months কালীন সময় ইদ্যতের মধ্যে স্ত্রীকে স্বামী ফেরত নিলেই আর কিছু করতে হবে না। এখন কোনটা দিয়েছেন এটা ওনারা বুঝবেন। তার কথা যেটা আমরা বুঝতে পেরেছি যে মানে পারিবারিক কলহ হয়েছিল, অশান্তি হয়েছিল, কিন্তু স্বামী হয়তো সেটা অনুমতি দেন নাই, তিনি নিজে থেকে যে এই করেছেন। স্বামী যদি অনুমতি না দিয়ে থাকেন যে, তাহলে স্ত্রীকে তালাক দেওয়ার কোনো অধিকারই নেই, কার্যকর হবে না। যদি দিয়ে থাকতেন তাহলে তাফওয়িজে তালাক বলা হবে এটাকে, যে তালাকের ক্ষমতা দেওয়া হলো স্ত্রীকে, স্ত্রী তালাক গ্রহণ করতে পারবেন। যেহেতু স্বামী দেননি, যদি না দিয়ে থাকে তাহলে এই মর্মে স্ত্রী লিখলেও কিছু হবে না।
অনেক শুকরিয়া শেখ, জাযাকুল্লাহ খায়ের। আজকে আর আমরা এগোতে পারছি না, আপনাকে আবারও অশেষ মোবারকবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ। অনেক শুকরিয়া শেখ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আজ এখানেই ইতি টানতে হচ্ছে। শায়েকের মাধ্যমে আমরা যে সকল বিষয়ে জ্ঞান লাভ করলাম, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা প্রত্যেকটি বিষয়ে যেন আমরা যথাযথভাবে আমল করতে পারি, আমরা যেন হেদায়েতের পথে থাকি, সত্য এবং সুন্দরের পথে থাকি, আল্লাহকে ভয় করে চলি, বিশেষত অন্যের অধিকারের প্রতি যেন আমরা খুবই সোচ্চার, সচেষ্ট থাকি, সচেতন থাকি। আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করুন। আগামীকালকের অনুষ্ঠান দেখার সাদর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।